মেহেরপুর ও রাজাপুরের সংযোগস্থল ভৈরব নদী। এই নদীর বুকে বাঁশ, কাঠ, পেরেক আর তার দিয়ে নিপুণ হাতে সাঁকোটি তৈরি করেছেন রাজাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী দবির আলী। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি, বরং এই সাঁকোই হয়ে উঠেছে তার রুটি রুজির একমাত্র অবলম্বন। সকাল 7টা থেকে বসে থাকি না 9টা পর্যন্ত। সারাদিন কেউ দেয়, কেউ পয়সা দেয় না। দিনমান থেকে 8-9টা পর্যন্ত পাই এই 200, 300, 100 টাকা হয়, কোন 200 হয়, কোন 100 হয়, এরকম নিয়ে আমি অচল মানুষ বসে থাকি। কী করবো? এখন নিজের খাওয়ার জন্যই বসে থাকি। এই যে হেঁটে যাওয়া মানুষ 5 টাকা, গাড়ি গেলে 10 টাকা। গ্রামের মানুষদের সাথে কীভাবে টাকা নেন? ওটা বছর চুক্তি দেয়, কেউ 500 দেয়, কেউ 400 দেয়, কেউ 300 দেয়, কেউ 700 দেয়, কেউ 1000 দেয়। এসে আমি জেলা পরিষদের টাকাটা জমা দিই। আপনি যে 50,000 টাকায় নিয়েছেন, এটা কি আপনার কি মনে করেন লাভ হবে? খেয়ে যাই, ফুরি যাই। ছেলেটা জেলখানা আছে। ছেলে জেলখানায় কেন? এই তো হিরণ খেয়ে বেড়াইতো, গাড়ি চালিয়ে বেড়াইতো, কাঠ হিরণ খেয়েছে। খেয়ে আমার ছেলের বউ চলে গেছে। মেয়েটা নিয়ে আমরা এখন কষ্ট করিনি। বাড়ির জিনিস চুরি করে নিয়ে গিয়েও হ্যাঁ, টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে। পানি খেতে পানি, নৌকার বাড়ি পানি খেয়ে বেড়াই বেড়াইতে আবার কষ্ট করে নিয়েছি, ধার ধর করে দোকান থেকে নিয়ে আবার পুঁতেছে। প্রতি বছর জেলা পরিষদ থেকে নিলামে এই ঘাটের লিজ নেন দবির আলী। এবার তিনি 50,000 টাকা দিয়ে 1 বছরের জন্য লিজ নিয়েছেন। লিজ নেওয়াই শেষ নয়, নিজের জমানো টাকা খরচ করে বাঁশ, কাঠ কিনে শ্রমিক দিয়ে দিনরাত পরিশ্রম করে এই সাঁকোটি তৈরি ও মেরামত করতে হয় তাকেই। দবির আলী কেবল একজন ইজারাদার নন, তিনি এই দুই পারের মানুষের সেবকও। স্থানীয়দের সাথে রয়েছে তার আত্মিক সম্পর্ক। তাদের সাধ্যমতো বার্ষিক যা অনুদান দেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি। কিন্তু এই নামমাত্র আয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবন চালানো তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। তিনি এখন তীব্র আর্থিক সংকটের দিন কাটাচ্ছেন। সেবা দিচ্ছেন ঠিকই, কিন্তু নিজের খবর রাখার কেউ নেই। শারীরিক অক্ষমতা আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দবির আলীর এখন একটু প্রয়োজন সহযোগিতা। সমাজের বিত্তবান ও সমাজসেবকদের একটু সহানুভূতিই পারে দবির আলীর মুখে হাসি ফোটাতে। ভৈরব নদীর এই সাঁকোটি শুধু দুই পাড়ের মানুষের মিলনস্থল নয়, এটি দবির আলীর বেঁচে থাকার একমাত্র মাধ্যম। মানবতার সেবায় নিয়োজিত এই মানুষটি আজ নিজেই সাহায্যের প্রার্থী। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে হয়তো দবির আলীর এই জীবন সংগ্রাম কিছুটা সহজ হবে। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।